আসসালামু আলাইকুম বন্ধুরা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি তথ্য আলোচনা করব। যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছ তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু প্রতি বছর শিক্ষার্থীদের একটি টার্গেটেড বিশ্ববিদ্যালয় হয়ে থাকে, তাই এটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে তোমরা বেশ কিছু তথ্য পেয়ে যাবে, যেমন ইউনিট বিষয়, আসন সংখ্যা, আবেদনের যোগ্যতা, পরীক্ষার মান বন্টন পদ্ধতি, ইউনিট অনুযায়ী ভর্তি হওয়ার শর্ত এবং বাসায় বসে কিভাবে তোমরা প্রস্তুতি শুরু করবে সেই বিষয়গুলো নিয়ে তথ্য দিব। এবার আসি ইউনিট বিষয়, আসন সংখ্যা। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে 4টি ইউনিট, ক, খ, গ এবং চ ইউনিট। আরেকটি ইউনিট রয়েছে, সেটি হচ্ছে আইবিএ ইউনিট। বন্ধুরা, একটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, রিসেন্টলি দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় গত 8 জুলাই একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে এইচএসসির পরপরই সবার আগে ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও তোমাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এবার বাংলা ভার্সনের পাশাপাশি ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভার্সনও করা হবে। এছাড়া সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়ার সম্ভাবনা খুবই কম। আর পরীক্ষা এগিয়ে আসবে, অর্থাৎ আগস্টে একটি মিটিং রয়েছে, সেখানে এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে। বন্ধুরা, কোন ইউনিটে কারা আবেদন করতে পারবে এই বিষয়টি আমরা জেনে নেই। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট যদিও একটি মানবিক শাখার ইউনিট, কিন্তু এখানে সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। বাণিজ্য ইউনিট যদিও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তবে এখানে সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। বিজ্ঞান ইউনিট, এটা যদিও বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের, তবে এখানে বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেখানে সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। এছাড়া রয়েছে চারুকলা ইউনিট, যেখানে বরাবরের মতো সব ইউনিটের বা সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। আর আইবি ইউনিট এইটা, এবং এখানেও সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন, যে কোনো ইউনিটই তুমি আবেদন করতে পারবে। এবার আসি আসন সংখ্যা। অবশ্যই সংখ্যাটি পরিবর্তনশীল। ক ইউনিটে মোট রয়েছে আসন 1891টির বেশি, আর বিভাগ পরিবর্তনে রয়েছে 70টি আসন। খ ইউনিটে মোট আসন সংখ্যা হচ্ছে 2934টির বেশি, আর বিভাগ পরিবর্তনের জন্য রাখা হয়েছে 1240টি আসন। গ ইউনিট, এখানে মোট 1035টি আসন রয়েছে, বিভাগ পরিবর্তনের জন্য রাখা হয়েছে 105টি আসন। চ ইউনিট, এটা মূলত চারুকলা ইউনিট, এখানে 130টির বেশি আসন রয়েছে, এখানে সকল বিভাগে সমহারে বন্টন করা হবে। তাহলে মোট আসন প্রায় 5990টি, এখানে আসন কম বেশি রয়েছে। ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতাটা জেনে নিই বন্ধুরা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতা সবারই দরকার হয়। গত শিক্ষাবর্ষে এসএসসি 2020 থেকে 2023 ছিল এবং এইচএসসি 2025 ছিল। এই শিক্ষাবর্ষে সেটা এসএসসি 2021 থেকে 24 এবং এইচএসসি 2026 হবে। এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। এই ইউনিট বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50, মোট জিপিএ 8.0 প্রয়োজন হবে চতুর্থ বিষয় সহ। বি ইউনিট এবং সি ইউনিটের একই যোগ্যতা, অর্থাৎ আলাদা করে 3.0, মোট জিপিএ 7.50 প্রয়োজন হবে। চ ইউনিটে আবেদন করার জন্য এসএসসি এবং এইচএসসি আলাদা করে 3.0, মোট জিপিএ 6.50 দরকার হবে। এবং আইবি ইউনিটে আলাদা করে 3.50, মোট জিপিএ 8.0 প্রয়োজন হবে। এবার আসি নতুন মান বন্টন এবং বিভাগ পরিবর্তন। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের নিজের শিক্ষার্থীরা, অর্থাৎ নিজ বিভাগে যারা পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ মানবিক শিক্ষা শিক্ষার্থীদের বাংলা 35, ইংরেজি 35, সাধারণ জ্ঞান 30। বাংলা ইংরেজি 35 নম্বরের মধ্যে এমসিকিউ 15 করে এবং লিখিত 20 করে। বিভাগ পরিবর্তনেরও সেম। বাণিজ্য ইউনিটে যারা নিজ বিভাগের শিক্ষার্থী, তাদের বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, মার্কেটিং অথবা ফাইন্যান্স থেকে 12 নম্বর করে প্রশ্ন আসবে। আর লিখিত বাংলা ইংরেজি 20, হিসাব বিজ্ঞান 7, ব্যবসা সংগঠন 7, ফিনান্স এবং মার্কেটিং 6। আর যারা বিভাগ পরিবর্তন করতে চাও, বাংলা ইংরেজি আইসিটি থেকে 22 নম্বর করে প্রশ্ন আসবে, এমসিকিউ 12 এবং লিখিত 10। গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি অ্যান্সার করতে হবে 34 নম্বর, এমসিকিউ 24, লিখিত 10। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান ইউনিটে আবেদন করার ক্ষেত্রে পদার্থ রসায়ন 25 নম্বর প্রশ্ন আসবে, লিখিত 10 এবং এমসিকিউ 15। এবং জীববিজ্ঞান ম্যাথ অ্যান্সার করতে পারবে, তবে তুমি চাইলে জীববিজ্ঞান ম্যাথ যে কোনো একটির পরিবর্তে, অর্থাৎ এইচএসসি চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি 25 নম্বর অ্যান্সার করতে পারবে। আর যারা বিভাগ পরিবর্তন করে বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিবে, তাদের বাংলা 25, ইংরেজি 25, আইসিটি থেকে 25 নম্বরের প্রশ্ন আসবে। এছাড়া গণিত অথবা মনোবিজ্ঞান অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা ভূগোল থেকে 25 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হবে, এমসিকিউ 15, লিখিত 10।
আর যারা চারুকলাতে অ্যান্সার করবে বা পরীক্ষা দিবে তাদের সাধারণ জ্ঞান 40 এবং ড্রয়িং থেকে 60 নম্বরের প্রশ্ন আসবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে MCQ 60, লিখিত 40 থাকে, আর সময় দেওয়া হয় 45-90 মিনিট। এবার আসি পরীক্ষার মানবন্টন এবং পদ্ধতি। ভর্তি পরীক্ষা মোট 120 নম্বরে অনুষ্ঠিত হয়ে থাকে এবং ভর্তি পরীক্ষা 100 নম্বরে হয়। আর SSC এবং HSC GPA-কে 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নম্বর করে টোটাল 20 নম্বর ধরা হয়েছে। তার মানে সর্বমোট 120 নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। আর এখানে আরও কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি। চারুকলা বিভাগে MCQ 40, সময় দেওয়া হয় 30 মিনিট এবং অঙ্কন 60 নাম্বার। তবে ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার করে কাটাও যাবে। MCQতে পাশ করলেই রিটেনের খাতা দেখা হয়। আর সব ইউনিটে 0 নিচে পেলে আবেদন করতে পারবে না। কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কোনো ডিভাইস সম্বলিত কোনো ঘড়ি বা কলম ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এবার আসি আবেদনের সময়। বন্ধুরা, এবার কিন্তু সময়টা এগিয়ে আনা হবে, তাই অনলাইনে আবেদন কার্যক্রম হয়তো বা নভেম্বরের দিকে শুরু হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আর হয়তো বা এটা নভেম্বর-ডিসেম্বরে হতে পারে, আপডেট পাওয়া মাত্র জানিয়ে দিব। আবেদন ফি 1050 টাকা গত বছর ছিল, আর IBA-তে 1500 টাকা ছিল। ভর্তি পরীক্ষার তারিখ যেটা বললাম, এবার কর্তৃপক্ষ এগিয়ে আনতে চাচ্ছে। ডিসেম্বর-জানুয়ারির দিকে তোমাদের ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ডিসেম্বরে এই সম্ভাবনাটা বেশি রয়েছে। এবার আসি ভর্তি পরীক্ষা আবেদনের সময়। আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি অনলাইনেই দেওয়া যাবে। সচরাচর পরীক্ষাগুলো সকাল 11টা থেকে 12টা 30 পর্যন্ত অনুষ্ঠিত হয়। আর ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও 7টি বিভাগীয় শহরে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়, যেমন ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তবে চারুকলা ইউনিটের পরীক্ষা বিভাগীয় শহরে হয় না, এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে থাকে। আর কোটায় এবার কিন্তু আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কোটা রয়েছে, তাই অবশ্যই শিক্ষার্থীরা কোটা সুবিধা পাবে। এবার আসি বাসায় বসে কিভাবে প্রস্তুতি তুমি শুরু করতে পারো। শুরু করার জন্য প্রথমে বাংলার জন্য HSC সাহিত্যপাঠ বইটি, এর সাথে 19-এর যে বাংলা ব্যাকরণ বইটি রয়েছে সেটা, এবং এর সাথে তুমি চাইলে পারাবার বইটি দেখতে পারো। ইংরেজির জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ব্যারন্সের এবং ক্লিপসের যে টোফেল বইটি রয়েছে অনুবাদ করা, এই বইটি ভালো। এছাড়া অ্যাপেক্স বইটি তোমরা দেখতে পারো। আর ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট 1-2 বইটি ভালো। আর যারা সাধারণ জ্ঞান অ্যান্সার করবে, বাজারে থাকা অনেক বই রয়েছে, MP3 রয়েছে, আজকের বিশ্ব রয়েছে, জোবায়ের জিকে রয়েছে, যে কোনো একটি বই তোমরা দেখে নিতে পারো। এছাড়া যারা বিজ্ঞান শাখার শিক্ষার্থী, পদার্থবিজ্ঞানের জন্য শাহজাহান তপন স্যার বইয়ের কোনো বিকল্প নেই, এটা টেক্সট হিসেবে নেবে। এছাড়া ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক উদ্ভাস থেকে প্রকাশিত হয় এবং বুলেট বইটি তোমরা দেখতে পারো। রসায়নের জন্য কনসেপ্ট বুক, রসায়নের হাজারি নাকসারের বই, এছাড়া এর সাথে অ্যাসপিরিন বইটা তোমরা দেখতে পারো। গণিতের জন্য ককটেল বইটি দেখা যায়। এছাড়া কেতাবউদ্দিন স্যারের বইটি টেক্সট হিসাবে দেখবে এবং কনসেপ্ট বুকটি তোমরা দেখতে পারো। জীববিজ্ঞানের জন্য বায়োলজি বিচিত্রা এবং জীববিজ্ঞান যে মেন বই, যেটা হাসান স্যারের বই সেটা, এবং জীবকোষ বইটি তোমরা অল্টারনেটিভ হিসাবে দেখতে পারো। আর যারা কমার্সের শিক্ষার্থী, তাদের হিসাব বিজ্ঞানের জন্য র্যাপসের কোনো বিকল্প নেই, এর সাথে হিসাব বিচিত্রা বইটি দেখতে পারো। ব্যবসা সংগঠনের জন্য খালেকুজ্জামান স্যারের বইটি তোমরা দেখবে টেক্সট হিসাবে, এর সাথে ব্যবসা বিচিত্রা বা মিরর বইটি তোমরা দেখতে পারো। ICTর জন্য HSC লেভেলের যে বইটি তোমরা পড়েছো সেটা টেক্সট হিসাবে নিতে পারো, মুজিবুর স্যারের বই তোমরা দেখতে পারো। এর সাথে ICT সাজেশন, যেটা জয়কুলি থেকে প্রকাশিত হয়, সেই বইটিও ভালো। এছাড়া মডেল টেস্টের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে, যেমন জয়কুলি পাবলিকেশনের বই রয়েছে বা প্যারাগন পাবলিকেশনের বই রয়েছে, আরও অনেক প্রকাশনের বই রয়েছে। যে বইটি মোটামুটি তোমাদের কাছে বিগত বছরের প্রশ্ন বেশি রয়েছে বা প্র্যাকটিস বেশি রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয় 2026 সালে শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।